নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, নৈরাজ্য, দখলবাজ ও লুটতরাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 30 জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি মুড়াপাড়া বাজার থেকে রূপসী কাঞ্চন বাইপাস সড়কে দিয়ে উপজেলা পরিষদ হয়ে মাঠের ঘাট শিল্পকলা মাঠে এসে শেষ করে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, যুবদল নেতা মেহের কাজল, পলাশ ফারুক, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সানি মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সাবেক সিনিয়র সহসভাপতি নাইম আহমেদ, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম নয়ন, মোহাম্মদ সালাউদ্দিন সানি, মোহাম্মদ শামীম, কলেজ ছাত্র দলনেতা সায়েম, মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলেক চাঁদ সহ মুড়াপাড়া ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দরা। শিল্পকলা মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত 28 জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া গোলাকান্দাল এলাকায় আওয়ামী সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ মিছিল বের করে। প্রতিমধ্যে ডন সেলিম ভাড়াটে আওয়ামী সন্ত্রাসীরা শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। হামলায় গুলিবিদ্ধ সহ 22 থেকে 25 জন নেতাকর্মী আহত হয়। এই হামলার ঘটনায় আমরা মুড়াপাড়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এছাড়াও গত 28 জানুয়ারি মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাস বিরোধী মিছিলে হামলার ঘটনায় রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাল, বরপা, কাঞ্চন, ভোলাবো, দাউদপুর, তারাবো, রূপসী সহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতাকর্মীরা। তারা গুলি বর্ষণ করে এবং ককটেল নিক্ষেপ করে। সেই গুলি বর্ষণ এবং সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত, যারা আমাদের এই স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাস মাদক বিরোধী মিছিলের মধ্যে আক্রমণ করেছে, সেই গুন্ডাদের, সেই সন্ত্রাসীদের আমরা দ্রুত গ্রেপ্তার চাই। শেষ করলাম। দৈনিক আজকের বাংলা .net